যতই আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাক তার থেকে কিছু খাবেন না, খাবেন না, খাবেন না। তো আগামীকাল সারা বাংলাদেশে ঈদ উল ফিতরের ছুটি, ম্যাক্সিমাম 90% অফিস আদালত বন্ধ। আপনারা সারা বাংলাদেশে একঝাঁক লোক সবাই নারীর টানে বাড়ির পানে ছুটছে। তো আমিও কিন্তু আজকে অফিস করে বাসায় আসছি, রাত হয়ে গেছে। আমার হুট করে কেন্দ্রাই মাথায় আসলো যে আমি তো সবার জন্য ভিডিও মেক করতে পারিনি। আমি চলে আসলাম দ্রুত এই বন জঙ্গলে। আমি রাতে করে কোথায় মেক করব? রাতে করে ভিডিও মেক করার আমার কোনো জায়গা নেই। লাস্টে বাধ্য হয়ে এই বনের ধারে রাতের আলোর নিচে আমি চলে আসলাম আপনাদের জন্য কিছু কথা বলার জন্য। আপনারা আপনারা যারা এই নারীর টানে বাড়ির পানে ছুটতেছেন, বর্তমানে দেশের সার্বিক অবস্থা তো ভালো না, আপনারা সবাই জানেন। যারা অনলাইন ইউজ করেন, যারা অনলাইনে দেখতেছেন, চুরি ডাকাতি সবগুলো বেড়ে গেছে। এই ঈদকে সামনে রেখে যারা যাতায়াত করবেন, দূরপ্রাণে যাতায়াত করবেন, বিশেষ করে এই মলম পার্টির দিকে আপনারা একটু সাবধানে থাকবেন। এবং চিন্তাইকারী, আপনার ফোনটা একান্তই প্রয়োজন না হলে বাসায় একটা ফোন করে বলে দিন আমি আসতেছি বা আমি বাসে আসি। ফোনটা জাস্ট করে সুটো ব্যাগে রেখে দেন, বা আপনি পকেটে রাখবেন না বা হাতে রাখবেন না। রাস্তায়, বিশেষ করে রাস্তায় তো কারো অপরিচিত দেওয়া কিছু জিনিস খাবেনই না। এখন আমাদের বেশিরভাগ কি হয়ে যায়, একসাথে ট্রেনে পাশের সিটে কেউ নাই, বসলাম, গল্প করতে করতে তার সাথে একটা ফ্রেন্ডশিপ হয়ে গেল, তার সাথে খাবার নিলাম। বা বাসে একসাথে আমি একলা সিট নিছি, পাশের সিটে একজনের সাথে পরিচয় হয়ে গেলো, গল্প করতে করতে খাবার নিলাম। কিন্তু এই যে পরিচয় হয়ে যাওয়াটা, আপনি তো তাকে চিনেন না, তার মধ্যে তার মনের ভিতর কি আছে সেটা তো আপনি জানেন না। যতই আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাক তার থেকে কিছু খাবেন না। সাবধান, সাবধানের মায়ের নাই। আর বিশেষ করে যারা দূরপাল্লা যাত্রা করবেন তারা তো বাস গতিতে যাবে, রাস্তার ধারে তো বেশিরভাগই জানালা বাস অফ থাকে। কিন্তু ঢাকার ভিতরে যারা বাসে যাতায়াত করবেন, বিশেষ করে ঢাকার ভিতরে বা বড় বড় শহরের আর ভিতর দিয়ে রাস্তা যাতায়াত করবেন, তখন বাসগুলা কিন্তু একদম স্লোলি যাওয়া আসা করে। এমনকি যারা জ্যামে পড়ে যাবেন, বাসগুলা স্লোলি যাওয়া আসা করে। বিশেষ করে হাত জোর করছি ভাই, আপনারা ফোন জানালার পাশ দিয়ে ফোনে কথা বলতে বলতে বলবেন না। এমনকি আপনার জরুরি ফোন আসতে পারে, বাসা থেকে ফোন আসতে পারে, বা আপনি নিতে পারেন যে আমি অমুক জায়গায় পর্যন্ত আসছি, বা বাসা থেকে ফোন দিতে পারে মায়েরা যে কোন পর্যন্ত আসছে, কখন যাবেন বাসায়। আপনারা প্লিজ জানালার পাশে জানালাটা অফ করে তারপর ফোনটা রিসিভ করবেন, বা ফোন গেম খেলেন বা যাই করেন, জানালাটা অন্তত আপনারা ট্রেনে থাকেন বা বাসে থাকেন, যেখানেই থাকেন, জানালাটা অফ করে তারপর ফোনের কাজগুলা সারবেন। তো আমি আজকে কিন্তু ঠিক এই কথাগুলো বলার জন্যই, আমার এই ব্যক্তগুলো আপনাদের জন্য বলার জন্যই আমি এইখানে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, রাতের অন্ধকারে লাইটের আলোতে আমি চলে আসছি আপনাদের এই কথাগুলো স্মরণ করে দেওয়ার জন্য। বলতে পারেন এগুলো আর কি, এগুলো তো সবাই আমরা জানি। হ্যাঁ ভাই, আপনারা সবাই জানেন। জাস্ট আমি বলতেছি আপনাদেরকে, জাস্ট একটু মেমোরিতে স্মরণ করে দেওয়ার জন্য। আর আমার এই স্মরণ করাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভাই এই ভিডিওটাতে একটা আঙ্গুলের চোয়া দিয়ে লাইক করে যাবেন। যদি মনে করেন যে না, ভাইয়ের কথাগুলো আমার ভালো লেগেছে, আপনি মনের ব্যক্তগুলো একটু শেয়ার করবেন, আপনি কমেন্টে আপনার মনের মতামতগুলো জানিয়ে যাবেন। এবং যদি আরো বেশি ভালো লাগে, আপনি আপনার পাশের বাইকে শেয়ার করে দিন। ভাই যদি ভালো নাও লাগে, আপনি পাশের বাইকে শেয়ার করে দিয়ে জানিয়ে দিন, সেই জন্য আমার ভিডিওটা দেখে একটু স্মরণ হয়ে যায়, আপনি সেফটি গ্রহণ করতে পারে। এগুলো ভাই সবাই জানি, কিন্তু আমরা সবাইকে আবারও স্মরণ করে দেওয়ার জন্য আমার আজকের এই ভিডিওটি। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আমি আবারও বলছি যে যার জায়গা থেকে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।